প্রয়োজনের কারিকুলাম মানি না, মানব না। জেগেছে সচিবালয়ের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও, ভেঙে দাও, ঘুরিয়ে দাও। সচিবালয়ের কালো শিক্ষা আমাদের অধিকার, শিক্ষা আমাদের দাবি নয়, শিক্ষা আমাদের অধিকার, শিক্ষা আমাদের অধিকার, শিক্ষা আমাদের দাবি নয়, শিক্ষা আমাদের অধিকার, শিক্ষা আমাদের দাবি নয়। ডাইরেক্ট অ্যাকশন, বিএমএফের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, অ্যাকশন, অ্যাকশন। প্রায় 13 বছর যাবত আমাদের কোনো নিয়োগ নাই। আমরা উচ্চশিক্ষার সুযোগ চাই। আমাদের এলাইট বোর্ড নামে একটা বোর্ড গঠন করতে চাইতেছে তারা, আমরা এই বোর্ড চাই না। আমাদের হচ্ছে বিএমডিসি রেজিস্ট্রেশন, তার এলাইট মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল যে একটা বোর্ড, আমাদের আলাদা করে একটা বোর্ড চাই। আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা এই রাজপথ ছাড়তেছি না। আমরা এর থেকে কঠোরতম আন্দোলনে নামবো রাজপথে। আমাদের প্রথম দাবি হচ্ছে আমাদের 10ম গ্রেডে নিয়োগ চাই। আমরা 13 বছর যাবত কোনো নিয়োগ পাচ্ছি না। আমরা বৈষম্যের শিকার হচ্ছি। আমাদের দ্বিতীয় দাবি হচ্ছে আমাদের উচ্চশিক্ষা নাই। আমরা ডিপ্লোমাতে আমাদের জীবন শেষ হয়ে যাচ্ছে, তাই আমরা উচ্চশিক্ষা চাচ্ছি। ক্লিনিক্যাল বিষয়ে আমাদের উচ্চশিক্ষা আমরা চাই। আর তৃতীয় দাবি হচ্ছে আমাদের নির্দিষ্ট কোনো ভোট নেই, আমরা মেডিকেল অফ এডুকেশন ভোট চাই। আর আমাদের চতুর্থ দাবি হচ্ছে যে আমরা বিএমডিসি শিক্ষিত আমাদের ক্লিনিক্যাল বিষয়ে প্র্যাকটিসের উচ্চশিক্ষা চাই। তারপর ইন্টার্নশিপ পাওয়া যায়। আমাদের আন্দোলন আরো কঠোর থেকে কঠোরতম হবে। আমাদের দাবি আজকে মানা না হলে আমরা রাজপথ ছাড়ছি না। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। আন্দোলনে নেমেছি। আমাদের মূলত 4 দফা দাবির ভিতরে হলো অনতিবিলম্বে 10ম গ্রেডের নিয়োগ এবং সরকারি বেসরকারি পর্যায়ে নতুন পদ সৃষ্টি করা এবং অনতিবিলম্বে 4 বছরের একাডেমিক কোর্স বহাল রেখে অসংগতি কোর্স কারিকুলাম সংশোধন। তৃতীয় নাম্বার হলো প্রস্তাবিত এলাইট হেলথ প্রফেশনাল বোর্ড নামে একটা বোর্ড গঠন করার প্রস্তাব করা হয়েছে, সেই বোর্ডটা বাতিল করে মেডিকেল এডুকেশন বোর্ড অফ বাংলাদেশ নামে নতুন একটা বোর্ড গঠন করতে হবে এবং অনতিবিলম্বে এবং আন্তর্জাতিক মানদণ্ড ও বিএমডিসি স্বীকৃত আমরা কোনো ক্লিনিক্যাল বিষয়ের উপর উচ্চশিক্ষা চাই। আমরা আমাদের এই দাবিটা 2016 সাল থেকে চলমান, কিন্তু আমাদের এই যৌক্তিক দাবিগুলো মেনে নিচ্ছে না কুচক্রী মহল। এই কুচক্রী মহলের এই বৈষম্যের শিকার এই বিএমএফ জাতি। আমরা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল ম্যাথসের শিক্ষার্থী, আমরা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল ম্যাথসের শিক্ষার্থী আমরা, কিন্তু তারা আমাদের মেডিকেল অ্যাসিস্ট্যান্ট নামে অভিহিত করে। আমরা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট নয়, আমরা ডিপ্লোমা চিকিৎসক, আমরা ডিএমএফ। আমাদের বিএমডিসি থেকে লাইসেন্স প্রাপ্ত ডিপ্লোমাধারী চিকিৎসক আমরা, কিন্তু তারা আমাদের মেডিকেল অ্যাসিস্ট্যান্ট নামে অভিহিত করে। বহির্বিশ্বে ডিপ্লোমা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হলো 4 মাস থেকে 1 বছর মেয়াদি, কিন্তু আমাদের এই বাংলাদেশে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল 4 বছর মেয়াদি এবং বর্তমানে সেটা হয়েছে 4.5 বছর, কিন্তু তারা আমাদের মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হিসাবে বানাতে চায়। আমরা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট না, আমরা ডিপ্লোমা চিকিৎসক। এই ডিপ্লোমা চিকিৎসকের স্বীকৃতি যতক্ষণ পর্যন্ত না এই কুচক্রী মহল আমাদের দাবিগুলো না মেনে নিবে, আমাদের আন্দোলন চলবে। আমরা রাজপথে আছি, রাজপথে থাকবো। দাবি হচ্ছে 4 দফা দাবি নিয়ে আমরা আজকে মাঠে নামছি। আমাদের প্রথম দাবি হচ্ছে আমাদের 10ম গ্রেডে নিয়োগ চাই। আমাদের প্রায় 12 বছর যাবৎ নিয়োগ দেওয়া হচ্ছে না, নিয়োগ আটকে রাখছে ফ্যাসিস্ট সরকার, আমাদের নিয়োগ আটকে রাখছিল। আমরা আবার আমাদের নিয়োগ চাই। দ্বিতীয় দাবি হচ্ছে আমাদের উচ্চশিক্ষা। আমাদের উচ্চশিক্ষা নাই, আমরা ডিপ্লোমাতে আমাদের জীবন শেষ হয়ে যাচ্ছে। আমরা এরপর কোনো উচ্চশিক্ষার সুযোগ পাচ্ছি না। আমরা ক্লিনিক্যাল প্র্যাকটিস বিষয়ে একটা উচ্চশিক্ষা চাই। তৃতীয় দাবি হচ্ছে আমাদের একটা কারিকুলাম করা হয়েছে 2021 সালে, যেই কারিকুলামে আমাদের ইন্টার্নশিপ বাতিল করা হয়েছিল। আমরা সেই ইন্টার্নশিপ বহাল চাই এবং আমাদের কোর্স কারিকুলাম সংশোধন করা হোক আন্তর্জাতিক মানসম্পন্ন। চতুর্থ দাবি হচ্ছে আমাদের একটা বোর্ড করা হচ্ছে এলাইট হেলথ বোর্ড, যেটা আমাদের সাথে সম্পূর্ণ বিরুদ্ধে যায়। আমাদের সাথে স্বাস্থ্য দপ্তর 2010 সালে লিখিত দিছিল যে মেডিকেল এডুকেশন অফ বাংলাদেশ বোর্ড গঠন করে দিবে, কিন্তু সেই লিখিত তারা মানে নাই।
ওই লিখিত না মেনে তারা আমাদের বিরুদ্ধে গিয়ে অ্যালাইড হেলথ বোর্ড প্রবেশন করার চেষ্টা করতেছে, যেটা আমরা মানি না, মানবো না। আমরা মেডিকেল এডুকেশন বোর্ড অফ বাংলাদেশ বোর্ড চাই। এইগুলো হচ্ছে আমাদের মূলত দাবি। এই দাবি নিয়ে আজকে আমাদের রাজপথে নেমেছি। আমরা যারা পড়াশোনা করি সব মিডল ক্লাস ফ্যামিলি, আমাদের যদি তারা যদি জব না দিতে পারে, উচ্চশিক্ষা না দিতে পারে, তারা কি জন্য পড়াবে, কেনই করবে, আমাদের তৈরি করবে? আমাদেরকে তারা তৈরি করতেছে মধ্যম মানের চিকিৎসক হিসেবে। তারা কেন আমাদেরকে মেডিকেল স্টুডেন্ট বলবে? আমরা 4 বছর কোর্স করতেছি। আপনারা যদি উন্নত বিশ্বের দেশগুলোতে দেখেন, যেমন আছে ইউরোপ, আমেরিকা, ওইগুলোতে 2 বছরের মেডিকেল স্টুডেন্ট কোর্স। আমরা তো মেডিকেল স্টুডেন্ট কোর্স না, আমরা বেসিক সবগুলো করতেছি। ফার্স্ট ইয়ারে পড়তেছি অ্যানাটমি, কমিউনিটি, কম্পিউটার, বেসিক ইংলিশ। সেকেন্ড ইয়ারে পড়তেছি হলো প্যাথোলজি, মাইক্রোবায়োলজি অ্যান্ড বেসিক ফার্মাকোলজি। থার্ড ইয়ারে পড়তেছি আপনার হলো ডিপার্টমেন্টাল সাবজেক্টগুলো, বেসিক মেডিসিন, গাইনি, বেসিক সার্জারি, কমিউনিটি মেডিসিন অ্যান্ড পেডিয়াট্রিক। এখন এগুলো যদি পড়ানোর পরে যদি তারা যদি বলে আমরা চিকিৎসক না, আমাদের পড়াই কে? তারাই আমাদেরকে পড়াশোনা করতেছে, আমাদেরকে তারাই সবকিছু করতেছে। করার পরেও যদি বলে আমরা আমাদের চিকিৎসা দেওয়ার কোনো রাইট নাই, তাদের উপরে তো তাহলে আমাদের ভরসা নাই। তারা কি পড়াইতেছে আমাদেরকে? তাদের নিজের ডিগ্রি উপরে কোনো কনফিডেন্স নাই, তাহলে তারা আমাদের পড়াইতেছে কেন? আর এত স্টুডেন্ট, আমরা 70,000 বেকার আছি এই দেশে, কেন? আমাদের কি লাইফ নাই? আমাদের ফ্যামিলি আছে, আমাদের পরিবার আছে, আমাদেরকে তারা তৈরি করবে, আমাদের সব সৃষ্টি করবে, আমাদের চাকরি দিবে না। কারণ কি? আপনারা দেখেন বাংলাদেশে 14,000+ কমিউনিটি ক্লিনিক আছে, ওইখানে কে চিকিৎসা সেবা দিচ্ছে হলো নন মেডিকেল পারসন। ইন্টার করার পরে 3 মাসে একটা কোর্স করায় সিএসসিপি, তারা কেন চিকিৎসা দেবে? তাদের তো কোনো রাইট নাই। আমরা 4 বছর পড়াশোনা করতে, তারা 3 মাস চিকিৎসা করে তার প্রেসক্রাইব করতেছে, যেটা আমাদের দিতেছে না। আমাদের দিলে তাদের সমস্যা কি? আমরা তো তাদের থেকে মেডিকেল সায়েন্সে জ্ঞান বেশি, আমাদের অধিকার আছে, আমরা প্রেসক্রাইব করতে পারি, আমাদের কাজই বর্তমানে চিকিৎসক। আর এখন তো আমাদের প্রায় 17টা আন্দোলন করলাম, 23 আন্দোলন, তারা আমাদেরকে আশ্বাস দিতেছে দাবি পূরণ করা, কিন্তু যে সময় আমরা রাজপথ নাইমা যাই, তখন আর দাবি পূরণ করার মতো কিছু থাকে না। এবার আমরা দাবি যত না পূরণ, তত রাস্তা ছাড়বো না। আমরা আমাদের রক্ত দিব, অধিকার আদায় করে ছাড়বো, ততক্ষণ আমরা রাস্তা ছাড়তেছি না। আমাদের এই কর্মসূচি অনেকদিন যাবৎ চলমান, তবে এতদিন চলমান থাকা অবস্থায় আমাদের এই দাবি কোনোভাবে মেনে নেওয়া হচ্ছে না। আর যদি আমাদের এই দাবি না মেনে নেওয়া হয়, আমরা যেভাবে আন্দোলন করছি এর থেকে কঠোর হবো আমরা। আর আমরা আগামী দিনগুলোতে আরো কঠোরতম, আমরা আশা করি যে এবার আমাদের আন্দোলনের মাধ্যমে আমাদের কর্মসূচিগুলো মেনে নেওয়া হবে, দাবিগুলো মেনে নেওয়া হবে। কেন্দ্রীয়ভাবে আমাদের কর্মসূচি চলমান, আমাদের দাবিগুলো না মানলে আমরা আরো উচ্চ পর্যায়ে যায় কর্মসূচি পালন করব এবং আমরা লং মার্চের আয়োজন করব। আমাদের 4টা দাবির ভিতর হচ্ছে উচ্চশিক্ষা এবং আমাদের কারিকুলাম সংশোধন এবং আমাদের নিয়োগ, আর হচ্ছে আমাদের নিজস্ব একটা বোর্ড। আমাদের 4টা দাবি। সারা বাংলাদেশে আমাদের আন্দোলন চলমান, কিন্তু আমাদের দাবিগুলো কোনোভাবে মেনে নেওয়া হচ্ছে না। কোনো এক কূটনৈতিক মহল আমাদের দাবিগুলা বিরুদ্ধে কথা বলছে, আমাদের দাবিগুলো মেনে নেওয়া হচ্ছে না। আমরা যতদিন পর্যন্ত আমাদের দাবিগুলো মেনে না নেবে, আমাদের যৌক্তিক দাবিগুলো মেনে না নেবে, আমরা রাজপথ ছাড়বো না। আমরা রাজপথে আছি আমাদের।